ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি একটা পরীক্ষার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে সেটা বলবো। তো দেখতে থাকো ভিডিওর শেষ পর্যন্ত। এই পরীক্ষার যাবতীয় ইনফরমেশান আমি শেষ পর্যন্ত দেবো। এটা অ্যাকচুয়ালি বন দপ্তরে স্থায়ী চাকরি, আইএফএস যে পোস্ট হয়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশান। ইউপিএসসি যে পরীক্ষাটা নেয়, যেমন ইউপিএসসি আমরা জানি আইএএস আইপিএস পরীক্ষা নেয়, সিমিলারলি কিন্তু আইএফএসেরও পরীক্ষা নেয়। সেম টাইপের কিন্তু এটা একটা পোস্ট ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে। তো স্থায়ী চাকরি, পার্মানেন্ট চাকরি, তোমরা দেখতে পারো শেষ পর্যন্ত। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমরা স্যাটিসফাই করো, কোয়ালিফিকেশান, তোমরা ফর্মটা ফিল আপ করো। ভিডিও শেষ পর্যন্ত থাকো। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেগুলো যাবতীয় বলে দেবো, এবং কতদিন ফর্ম ফিল আপ চলবে, বা কোন কোন স্টেজ আছে, পরীক্ষা কতগুলো দিতে হবে, প্রিলি পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ কী কী রয়েছে, সবগুলো বিস্তারিত আসছি। তো দেখতে থাকো। প্রথমেই দেখো পরীক্ষাটা নেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমরা প্রত্যেকেই জানি ইউপিএসসি হিসাবে। যাদের বেসিক্যালি আমরা জানি ইউপিএসসি পরীক্ষা নেয় আইএএস এবং আইপিএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আর ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তো তার সাথে কিন্তু এই পরীক্ষাটাও নেয়, এটা অনেকেই আমরা জানি না, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আইএফএস, এটার কিন্তু পরীক্ষা ইউপিএসসি নেয়, আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তো খুব ভালো পোস্টে চাকরি, দেখতে থাকো। দেখো এখানে কি রয়েছে। দেখো প্রথমে যেটা বলা রয়েছে, এই পয়েন্টটা কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে। তো তোমরা যখন পোর্টালে খুঁজবে, মানে ফর্ম ফিল আপ করার জন্য যাবে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে একটাই ফর্ম ফিল আপ হচ্ছে ইউপিএসসির একটাই ফর্ম ফিল আপ হচ্ছে। তো ওটা অ্যাকচুয়ালি ইউপিএসসির আইএএস আইপিএসের ফর্ম ফিল আপ হচ্ছে না আইএফএসের ফর্ম ফিল আপ হচ্ছে, এই নিয়ে কিন্তু কনফিউশন, সেই জন্য এখানটা বলা রয়েছে। তো ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, যারা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অর্থাৎ এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো, শুড নোট দ্যাট দে আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য সিভিল সার্ভিস প্রিলিমিনারি। অর্থাৎ সিভিল সার্ভিস মানেই যেটা বললাম আইএএস আইপিএস, সিভিল সার্ভিসের যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেটা কিন্তু আইএফএসের জন্য সেম পরীক্ষা হবে, আলাদা কোনো পরীক্ষা হবে না। ইউপিএসসি কিন্তু একটাই পরীক্ষা নেয় প্রিলিমিনারি, সেটা সিভিল সার্ভিস যারা অর্থাৎ আইএএস আইপিএস যারা, তাদের জন্যও, এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এই পরীক্ষাটা যেটার কথা আমি বলছি তাদের জন্য, কিন্তু দুটোর জন্যই সেম, একটাই কিন্তু প্রিলিমিনারি এক্সাম হয়। এবং পরবর্তী সময় কি হয়, যে সিভিল সার্ভিসে যেতে চায় সিভিল সার্ভিসে যায়, এটাতে পাস করলে, এবং যারা সেখানে আবার ফর্ম ফিল আপ হবে, এবং যারা আইএফএসে যায় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে, তারা এদিকে চলে আসে, আলাদা করে ফর্ম ফিল আপ হয়। পরীক্ষা কিন্তু একটাই দিতে হবে বলেছে। এক্সামিনেশন অ্যান্ড কোয়ালিফাই দ্য সেম ফর দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মেন পরীক্ষায় যাওয়ার জন্য এই পরীক্ষা দিয়েই যেতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এবার বলি, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের তিনটে স্টেপ রয়েছে। বেসিক্যালি এই পরীক্ষাটা তোমাকে দিতে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা, যেটা আইএসের সিভিল সার্ভিসের ক্ষেত্রে প্রিলিমিনারি, সেম প্রিলিমিনারি একটাই পরীক্ষা, ওটা দিতে হচ্ছে, এবং একটাই ফর্ম ফিল আপ হবে। তো সেটা আমি দেখাচ্ছি পরে কীভাবে ফর্ম ফিল আপ হবে। আরেকটা পরীক্ষা দিতে হবে, মেন পরীক্ষা আইএফএসের, এবং শেষে থাকবে ইন্টারভিউ, ঠিক আছে। এইভাবে নিয়োগ করা হবে। এবার বাকি অংশটা আমি বলছি, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এখানে একটা পয়েন্ট বলতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট খুব সেগুলোই বলে দেবো। শুধুমাত্র দ্য লাস্ট ডেট, ঠিক আছে, লাস্ট ডেট সাবমিশন করার জন্য ফর্মটা 5ই মার্চ 2024, ঠিক আছে। বাকি রয়েছে যদিও কিছুদিন এখনও। তো তোমরা একটু দেখে ঠিকঠাক গুগলে সার্চ করো, ব্যাপারগুলো কি বোঝো, তারপরে দরকার হয় ভিডিওটা কমপ্লিট দেখো, তারপরে ফর্ম ফিল আপ করো। এবং এই সাইটটা ফলো করতে বলা হচ্ছে upsconline.nic.in, এই সাইটটাতে কিন্তু তোমাদের যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ টাইপের, যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা এমসিকিউ টাইপ হবে, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কত কি নেগেটিভ সেটা পরে আসছি। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে বলবো। তোমাদের এলিজিবিলিটি যে কন্ডিশানগুলো রয়েছে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, এখানে কিছু পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও তোমরা। তারপর দেখো এজ লিমিট যেটা বলা আছে, বয়স, এখানে দেখো 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ বলা আছে যে 2 আগস্ট 1992 থেকে 1 আগস্ট 2003-এর মধ্যে বার্থডে হতে হবে, ঠিক আছে।
এবার যেগুলো রিজার্ভেশন থাকে এসসি এসটিদের ক্ষেত্রে আপার এজে 5 বছরের রিজার্ভেশন থাকবে, অর্থাৎ তোমাদের 37 পর্যন্ত হবে, এবং ওবিসিদের ক্ষেত্রে 35 পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখব। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ কি কোয়ালিফিকেশান থাকলে পরীক্ষাটা দিতে পারবে, এটা রয়েছে। দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ কলেজ কমপ্লিট হতেই হবে প্রথম কথা, অ্যান্ড উইথ অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, এদের মধ্যে কিন্তু অন্তত একটা সাবজেক্ট থাকতেই হবে। কী কী সাবজেক্ট দেখো, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ভেটেরিনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, और a bachelor degree in agriculture, forestry, ইঞ্জিনিয়ারিং অফ এনি ইউনিভার্সিটি, অ্যাক্ট অফ সেন্ট্রাল দেখেছি। এই মোটামুটি এই বিষয়গুলো থাকলে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার ধরো ফার্স্ট অ্যাটেম্পে প্রথমবারে কারো হলো না, কতগুলো অ্যাটেম্প দেওয়া যাবে? তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলা আছে 6টা অ্যাটেম্প দেওয়া যাবে, এবং আদার্স যারা রয়েছে ইডব্লিউএস জেনারেল ছাড়া তাদের 9টা মোট অ্যাটেম্প নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো অনেকেই জিজ্ঞেস করেছিলে যে সিলেবাসটা কেমন হবে। দেখো এখানে সিলেবাস যে প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে, যেটা সিভিল সার্ভিস বলো বা আইএফএস দুটোর জন্যই যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেম একটা পরীক্ষায় যেহেতু হবে, তাতে কী কী থাকবে? এক্সামিনেশান শ্যাল কম্প্রোমাইজ উইথ 2 কম্পালসারি পেপার্স, দুটো কম্পালসারি পেপার থাকবে, কত? 200 মার্কসের, সব কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। আর একটা জেনারেল পেপার থাকবে, কম্পালসারি পেপার 200 মার্কস হয়ে গেল, আর একটা জেনারেল পেপার থাকবে 100 মার্কসের। ঠিক আছে, এটাতে 33% কিন্তু পেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে মোট 300 মার্কসের কিন্তু টোটাল 300 মার্কসের পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা। কম্পালসারি পেপার 200 নম্বর, আর একটা জেনারেল স্টাডিজের পেপার রয়েছে, সেটা হচ্ছে যে 100 নাম্বার, মোট 300 নাম্বার। এবার মেনটা দেখে নাও একটু, মেন এক্সামিনেশনের। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি পরীক্ষা কিন্তু হবে তোমার হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর থাকছে না। ঠিক আছে, এবার দেখো মেনে কি রয়েছে। এখানে মেনে রয়েছে, দেখো পেপার 1 জেনারেল ইংলিশ, এটা 300 নাম্বারের রয়েছে। পেপার 2 জেনারেল নলেজ, এটা রয়েছে 300 নাম্বার। ঠিক আছে, পেপার 1 জেনারেল ইংলিশটাই 300 নাম্বারের রয়েছে, আর পেপার 2তে জেনারেল নলেজ, এটা 300 নাম্বারের রয়েছে। তারপরে কি রয়েছে দেখো, পেপার 3, 4, 5, 6 এনি 2 সাবজেক্ট টু বি সিলেক্টেড ফ্রম দ্য লিস্ট অফ দ্য অপশনাল সাবজেক্ট, নিচে যে লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে 2টো সাবজেক্ট নিজেদেরকে চুজ করতে হবে। তারপরে ইচ সাবজেক্ট উইল হ্যাভ 2 পেপার্স, 200 মার্ক ইচ সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের জন্য 200 মার্কস করে থাকবে, দুটো পেপার 100 করে 200 থাকবে। এবার দেখো আর ইন্টারভিউয়ের কথা এখানে বলা রয়েছে, পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ সাচ ক্যান্ডিডেট। এবার দুটো যে সাবজেক্ট কথা বলা রয়েছে সেগুলো একটু দেখে নাও, সেগুলো কিন্তু এখান থেকে তোমার নিতে হবে, দেখতে পাচ্ছ লিস্ট রয়েছে, এখান থেকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে, কেমন? আর অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেখানে একটাই মাত্র লিঙ্কে তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে। দেখো এখানে জাস্ট upsconline.nic.in, এটা জাস্ট গুগলে তোমরা লিখবে, লিখে সার্চ করো। দেখো তারপরে এই পেজটা চলে আসবে। ওখানে দেখবে একটা কথা বারবার বলা আছে, ওটিআর অন টাইম রেজিস্ট্রেশন, মানে দুটো পরীক্ষার জন্য একটাই রেজিস্ট্রেশন। এখানে যদি আমরা ক্লিক করি, দেখো কি আসছে, দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা চলছে। ঠিক আছে, এখানে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো, যাদের রেজিস্ট্রেশন অলরেডি আগেও পরীক্ষা দিয়েছে তাদেরকে আর করতে হবে না। তো ভিডিওটা এখানে শেষ করবো, যারা ইন্টারেস্টেড হবে অবশ্যই ফর্মটা ফিল আপ করো এবং বন্ধুদের শেয়ার করে দিও একটু ভিডিওটা, যারা এই ধরনের পরীক্ষা দিতে চায়। তো আমি একটা কথা বলবো, পরীক্ষা দিতে থাকো, সব পরীক্ষা দিতে থাকো, তাতে আমাদের নলেজ বাড়ে। পরীক্ষা যত দেবে তত নলেজ তোমাদের ডেভেলপ করবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য সুবিধে হয় আর কি। তো বলে রাখি, এই চ্যানেলে কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, সমস্ত পরীক্ষার কিন্তু ভিডিও এখানে আসে, তাই দেখতে থাকো, তোমাদের অনেকটাই সুবিধের জন্য এই চ্যানেলটা খোলা। আর একটা ম্যাথের চ্যানেল রয়েছে, সেটাও দেখতে পারো। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।